রিফাত, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বিশ্বকাপ কভার করছেন, বড় বড় ফুটবল তারকাদের দেখেছেন আগেও, গত বিশ্বকাপে কাতারে ছিলেন লিওনেল মেসি, এগুলো এখন আপনার কাছে খুব কমন নাম হওয়ার কথা, প্রায় দেখছেন মিক্স জোনে। কিন্তু একটা অভিনব প্রেস কনফারেন্স আমরা দেখলাম, সাধারণত এরকম দেখা যায় না, যেখানে আপনার টম ব্রেডি, আমাদের এখানে অত পপুলার না হলেও এনএফএল এর মাইকেল জর্ডান, লিওনেল মেসি তিনি, কেভিন ডুরান্ট এনবিএ তারকা, অ্যান্ড অফকোর্স নোভাক জোকোভিচ, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে মেসি তো অফকোর্স মেসি। আচ্ছা, ওই এক্সপেরিয়েন্সটা জানতে হলে আমার কাছে মনে হয় আমার কলিগ নাবিল খান ইজ দ্য পারসন, কারণ ওই একই সময়ে দুটো সে আছে, সে পেছনে আছে, অন্য কোনো জায়গায় সে ঘুরছে। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। একই সময় দুটো প্রেস কনফারেন্স চলছে, একটা হচ্ছে লিওনেল মেসি, দিবু মার্টিনেজ, লিওনেল স্কালোনি এবং একই সঙ্গে স্পেনের কোচ ডে লা ফুয়েন্তে আর রদ্রি, এবং ওই জায়গায় যে আয়োজনটা চলছে ঠিক ওপরেই, ওই মিলনায়তনের ঠিক ওপরেই চলছিল অফিসিয়াল প্রেস কনফারেন্স, যেখানে এখান থেকে প্লেয়াররা এসে এসে এক একজন করে করে উত্তর দিয়ে গেছেন। এখানে শুধুমাত্র লিওনেল মেসি আসেন নাই। আর নিচের যেটা, ওই পুরো এক্সপেরিয়েন্সটা আমরা দেখেছি আসলে আপনাদের মতোই স্ক্রিনে, আমাদের সামনে লাইভ স্ক্রিন ছিল, সেখানে আমরা সরাসরি জিনিসটা দেখছিলাম। আর আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স যেটা, সেটা কভার করছিলাম আমি, নাবিল খান ওইটা কভার করছিল। সো ওই এক্সপেরিয়েন্স আমার কাছে মনে হয় বলার কথা হলে নাবিল খান আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই প্রোগ্রামটার ভেতরে প্রচুর পরিমাণ মিসম্যানেজমেন্ট ছিল। প্রথমত টাইম যতটুকু থাকার কথা ছিল ততটুকু টাইম ছিল না। লিওনেল মেসি যে জায়গায় বসেছিলেন পুরো আলোটা সেখানে গিয়ে পড়েছে খুব স্বাভাবিকভাবে, কিন্তু অন্য পাশে রদ্রি আর ডে লা ফুয়েন্তে একটা কোণার ভেতরে কেমন যেন বসেছিলেন। এবং আমার ধারণা স্পেনের ক্যাপ্টেন রদ্রি ওই জায়গায় বসে বসে যে তাড়নাটা ভেতর থেকে অনুভব করেছেন, সেই তাড়না দিয়ে তার তেজ একটা বাড়ার কথা, এবং সেই তেজ দিয়ে তিনি ফাইনালে একটা বাড়তি উদ্দীপনা নিয়ে নামবেন, যে তার সামনে এত সমর্থক সবাই মেসি মেসি করছেন, মানে স্বাভাবিক যেটা হয় আর কি। আপনি লিওনেল মেসির পাশে দাঁড়ালে। রিফাত, আপনাকে লাইভে রেখে আমি একটু জামাল আর নাবিল কায়সারের সাথে কথা বলতে চাই। এই যে রিফাতের যে অবজারভেশন, যে রড্রির মন খারাপ, আলো পড়ে নাই, ছোট করে জামাল কি মনে হয়? রড্রির মন খারাপ কেন? না সেটা কি আলো পড়ে নাই তার উপরে, এটা কি রিফাত মাসুদের? আমি রিফাতকে বলার সুযোগ দিব। হ্যাঁ, নিউট্রালিটি দেখানো ভালো, বেশি দেখানোটা রিফাত প্লিজ। হ্যাঁ, নিউট্রালিটি দেখানো ভালো, বেশি দেখানোটা আবার বোধহয় ভালো না। জামাল এটা টের পাবেন। ধরেন জামাল আর পাশে দিবু মার্টিনেজ বসে থাকলেন, ধরেন একটা প্রেস কনফারেন্স, সেখানে দিবু মার্টিনেজ তো বেশি আলো না, জামালকে তো ছবি তুলতে দেয় না দিবুর সাথে ঢাকায়। জামাল, আই এম সো সরি। যাই হোক, তারপর পরে অবশ্য দিবু মার্টিনেজ জামাল ভুইয়াকে নিয়ে আলাদা করে বার্তাও দিয়েছে। যাই হোক, সেই আলোচনা একটু যাই। মানে ওখানে যেটা হয়েছে যে এই ম্যাচের ফেভারিট দলটার নাম তো স্পেন, কিন্তু আসলে যত আলোচনা, ধরেন রদ্রি আসছেন, তাকে প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হচ্ছে লিওনেল মেসির বিপক্ষে খেলা, ডে লা ফুয়েন্তেকে জিজ্ঞেস করা হচ্ছে আর্জেন্টিনা আগের বার চ্যাম্পিয়ন। এই জিনিসগুলো অনেক সময় দলগুলোর তাড়না বাড়িয়ে দেয়, এবং স্পেনের ভেতরে ওই বাড়তি একটা তেজও সম্ভবত এই ম্যাচে কাজ করতে পারে। বুঝতে পেরেছি where you are coming from. ওয়েদার কেমন? ওয়েদার কেমন? এখানকার ওয়েদার আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। আমার পেছনের রাস্তাঘাট দেখতে পাচ্ছেন একদম ভেজা। আর্জেন্টিনার যে ট্রেনিং সেশন ছিল সেইটা 1 ঘন্টা দেরি হয়েছে, স্পেন তো বাতিলই করে দিয়েছে। ম্যাচের আগের দিন তারা ট্রেনিং এখনো পর্যন্ত করতে পারে নাই। প্রচন্ড পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে, এর ভেতরেই প্রেস কনফারেন্স চলছে। কিছুক্ষণ আগে আর্সেন ওয়েঙ্গার এসেছিলেন, তিনি এসে ট্যাকটিক্যাল ব্যাখ্যাগুলো দাঁড় করিয়ে দিয়ে গেছেন এইবারে টুর্নামেন্ট কেমন যাচ্ছে। আর এর আগে মানে বিশ্বকাপের ফাইনালের আগের দিন আলাদা করে আর কোনো প্রেস কনফারেন্স নাই, যা হওয়ার তা হয়ে গেছে, এখন শুধুমাত্র ম্যাচের অপেক্ষা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.